জাগরণের বন্ধুদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দুর্গাপ্রসন্ন পরমহংস সম্বন্ধে জানব কিছু। দুর্গাপ্রসন্ন পরমহংস বাংলার 1298 সনের 30শে কার্তিক রাস পূর্ণিমার পুণ্যতিথিতে জন্মগ্রহণ করেন বাংলাদেশের বরিশাল জেলার রাজাপুর গ্রামে। তার পিতা উমাচরণ চক্রবর্তী ছিলেন একজন শক্তি সাধক। মায়ের নাম চিন্তামণি দেবী। দুর্গাপ্রসন্ন শিক্ষা শুরু হলো গ্রামের পাঠশালাতে। 9 বছর বয়সে তার উপনয়ন হয়ে গেল। উপনয়নের মাত্র 11 দিনে কুলগুরু নিবারণ চন্দ্র ভট্টাচার্য তাকে তান্ত্রিক দীক্ষায় দীক্ষিত করেন। 16 বছর বয়সে বিবাহ হয় শ্রীমতী বিমলা দেবীর সঙ্গে। 12 বছর পর কন্যা কাশী দেবীর জন্ম হয়। তো তিনি প্রতিদিন গায়ত্রী জপ করতেন এবং এই গায়ত্রী জপ করতে করতে 17 বছর বয়সে তিনি সিদ্ধি লাভ করেন। কিন্তু সিদ্ধি লাভ করেই তিনি থেমে থাকলেন না। দেবীর দর্শন পাওয়ার জন্য এই সময় ব্যাকুল হয়ে উঠলেন। নানান জায়গায় ঘুরতে শুরু করেন, আরও জানতে চান, আরও এগিয়ে যেতে চান এই পথে। তো এই সময় একজন পণ্ডিত তাকে বললেন, একমাত্র নিগমানন্দ সরস্বতী তোমাকে সঠিক পথের সন্ধান দিতে পারেন। তিনি এখন আসামের কোকিলাপথ আশ্রমে আছেন, তুমি সেখানে যাও, ওর সাথে দেখা করো। এই বলে সেই পণ্ডিত, তার নাম ছিল কালীশচন্দ্র ভট্টাচার্য, তো ভট্টাচার্য মশাই দুর্গাপ্রসন্নকে নিগমানন্দের একখানি ছবি দিলেন। দুর্গাপ্রসন্ন এবার ঘুরতে ঘুরতে আসলেন আসামের সেই কোকিলামুখ আশ্রমে। নিগমানন্দ তাকে দীক্ষা দিলেন। দুর্গাপ্রসন্নর সঙ্গে কথা বলে নিগমানন্দের খুব ভালো লাগলো। তিনি দেখেই বুঝতে পেরেছিলেন যে এই ছেলে হবে বিশ্ব সেবায়িত, আর তিনি তাকে দীক্ষা দিলেন। নিগমানন্দ তাকে দীক্ষা দিলেন এবং নির্দেশ দিলেন দাম পাহাড়ে গিয়ে তপস্যা করতে। এই দাম পাহাড়ে তিনি 1 বছর তপস্যা করার পর সিদ্ধি লাভ করেন শুভ অক্ষয় তৃতীয়ার তিথিতে। গুরুদেব নিগমানন্দ সরস্বতীও এই দাম পাহাড়ে একসময় সাধনা করেছিলেন। তো নিগমানন্দ সরস্বতী দুর্গাপ্রসন্নজিকে নানান প্রয়োজনীয় পরামর্শ দিতেন। সেই সিদ্ধি লাভের দিন দুর্গাপ্রসন্নজি তার গুরু নিগমানন্দের দেহে নারায়ণের দর্শন লাভ করেন। দুর্গাপ্রসন্ন 1945 সালের 29শে আগস্ট শ্রী সংঘ প্রতিষ্ঠা করলেন সাধারণ মানুষকে পারমার্থিক পথে এগিয়ে দেওয়ার জন্য। তার গুরু তাকে বলে দিয়েছিলেন মানুষকে সহায়তা করার জন্য, তাদের আধ্যাত্মিক জ্ঞান দেওয়ার জন্য, জনকল্যাণকর কাজ করার জন্য, যার জন্য তিনি শিক্ষা বিস্তার করারও চেষ্টা করেন। অনেক স্কুলও তৈরি করেছিলেন। আশ্রমের সাথে সাথে শ্রীগুরু সংঘের সাথে সাথে স্কুলও থাকতো। কাঁচরাপাড়া পলাশীতে তিনি গিরিধারী আশ্রম প্রতিষ্ঠা করলেন। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকেও দর্শন করেছিলেন ধ্যান যোগে। বিভিন্ন সম্প্রদায়ের সাধকদের প্রতি তার অনেক শ্রদ্ধা ছিল। তিনি সবাইকেই শ্রদ্ধা করতেন এবং সর্বধর্ম সমন্বয়কে তিনি গুরুত্ব দিতেন। তিনি নিজে খ্রিস্ট ধর্ম সম্পর্কেও অনেক কিছু জেনেছিলেন, ইসলাম ধর্ম সম্বন্ধেও তার প্রগাঢ় পাণ্ডিত্য ছিল। তো নিগমানন্দ তাকে সন্ন্যাস দান করেন। সন্ন্যাস দান করে তার নাম দিয়েছিলেন দুর্গমানন্দ সরস্বতী, কিন্তু তিনি এই নামটি কখনোই ব্যবহার করেননি। তিনি পিতৃদত্ত নামেই পরিচিত হয়েছেন। গুরুদেব তাকে বলেওছিলেন যে পিতৃদত্ত নামেই তুমি পরিচিত হবে। পূর্ববঙ্গে থাকার সময় অনেকে তাকে ব্রহ্মচারী ঠাকুর বলতো। শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় শাখা নাগতলায় অবস্থিত। ভারতের বিভিন্ন জায়গায় শ্রীগুরু সংঘের শাখা আছে। কাঁচরাপাড়ায় আছে গিরিধারী আশ্রম, আশ্রমের সাথে বিদ্যালয়ও আছে। ব্রহ্মচর্য শ্রমের প্রতি ভক্ত শিষ্যদের অনুপ্রাণিত করতে চেয়েছিলেন। পরিব্রাজক রূপে তিনি ভারতের নানা জায়গায় ভ্রমণ করেছেন। বৃন্দাবনে তিনি প্রায়ই যেতেন। বৃন্দাবন তার খুব প্রিয় জায়গা ছিল। বৈষ্ণবদের সেবা দিতেন। তো একবার তাকে এক বৈষ্ণব জিজ্ঞাসা করেন যে তারা তাকে বৈষ্ণব বলেই জানেন, কিন্তু তিনি রুদ্রাক্ষ কেন পড়েন? তো এর উত্তরে দুর্গাপ্রসন্নজি বলেছিলেন যে ভক্তশ্রেষ্ঠ নারদ সবসময় হরিনাম করেন, কিন্তু তিনি রুদ্রাক্ষ ধারণ করেন। হরিভক্তি বিলাস নামে বৈষ্ণব গ্রন্থ থেকে
তিনি দেখিয়েছিলেন যে বৈষ্ণবরা তুলসী, পদ্মবীজ বা রুদ্রাক্ষ ধারণ করবেন এবং তাদের কপালে তিলক করবেন। নবদ্বীপে এসে তিনি শ্রী গৌরাঙ্গকে বেল পাতা দিয়ে পুজো করেন। তো বৈষ্ণব সমাজ তো খুব অবাক হয়ে গেল। তারা এর কারণ জানতে চাইলো। তারা একটা সভা জনসভা করলো এবং সেখানে ধর্মসভা অনুষ্ঠিত করলো এবং সেখানে তারা জানতে চাইলো যে কেন তিনি তুলসী না দিয়ে বেলপাতা দিয়ে পুজো করেছেন। তখন দুর্গাপ্রসন্নজি বিষ্ণু পুরাণ, স্কন্দ পুরাণ এবং হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করে দিলেন যে গোবিন্দকে বা নারায়ণকে তুলসীর সাথে সাথে বেলপাতা দিয়েও পুজো করা যায়। বেলপাতা দিয়ে পুজো করলে তাড়াতাড়ি মোক্ষ লাভ হয়, মানুষ মুক্তি পেয়ে যায় জন্মচক্র থেকে, যে জন্ম মৃত্যুর এই চক্র থেকে মানুষ মুক্তি পেয়ে যায়। কার্তিক মাসে গোবিন্দকে বেলপাতা দিয়ে অনেকে পুজো করেন মোক্ষ লাভের জন্য। বিল্বপত্রেণ যে দেয়া কার্তিকে কলিবর্ধন পূজয়ন্তী মহাভক্তা মুক্তিস্তেষাং ময়োদিতা। আর মহাপ্রভু তো নারায়ণই, শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং নারায়ণ। শ্রী বিষ্ণুর বুকে থাকেন দেবাদিদেব মহাদেব, আর দেবাদিদেব মহাদেবের বুকে থাকেন শ্রী বিষ্ণু। সভায় তখন সবাই ধন্য ধন্য করে ওঠেন। কাশী ধামে স্বামী কালিকানন্দ তাকে পরমহংস উপাধি দিয়েছিলেন। কাশী আশ্রমে সেই সীতারাম ওঙ্কারনাথজিও তাকে অভিনন্দন জানিয়েছিলেন সপ্রেম আলিঙ্গনে। কাশীতে মা আনন্দময়ীর আশ্রমে তিনি গেছিলেন। সেখানে মহামহোপাধ্যায় শ্রী গোপীনাথ কবিরাজের সাথে তার আত্মতত্ত্ব বিষয়ে আলোচনা হয়। মা আনন্দময়ী বেহালা শ্রীগুরুর সঙ্গে এসেছিলেন বার্ষিক উৎসবে 1380 সনের 12ই ফাল্গুন। মাকে নতুন কাপড় ও মিষ্টি দেওয়া হয় আশ্রমের তরফ থেকে। মা সেই মিষ্টি ভক্তদের মধ্যে বিতরণ করে দেন। তিনি মন্দির দর্শন করে বিগ্রহের সামনে এসে ধ্যানে বসেন। দুর্গাপ্রসন্নজিকে তিনি দেখা হতে জিজ্ঞাসা করেছিলেন, বাবা কেমন আছেন? তো দুর্গাপ্রসন্নজি উত্তরে বলেছিলেন, আমি তো সবসময় ভালো থাকি মা। তো দুর্গাপ্রসন্নজির সঙ্গে তিনি কিছু বলেন, কিছু বাক্যালাপ করেন, তারপর একসময় বিদায় চেয়ে নিলেন। 1975-এর 16ই আগস্ট দুর্গাপ্রসন্নজি পরলোক গমন করেন। চেতলায় এক ভক্ত পরিবার বাস করত। রেলওয়ে বিভাগে কাজ করতেন সুখময় বন্দ্যোপাধ্যায়। তিনি কিছুদিন হলো অবসর নিয়েছেন। তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি হন। তিনি নাস্তিক ছিলেন। পরিবারের বাকি লোকজন আশ্রমে যেতেন নিয়মিত, কিন্তু তিনি কোনোদিন যাননি। তার পরিবারের লোকেরা কার পুজো করছে, কার আশ্রমে যায়, তিনি এসব কিছুই জানতেন না। কোনোদিন ঠাকুর ঘরেও ঢোকেননি। তো চিকিৎসকদের আশ্চর্য করে তিনি সেরে উঠলেন। নিজের বাড়িতে গিয়ে তিনি দুর্গাপ্রসন্ন পরমহংসজির ছবি দেখে খুব অবাক হয়ে গেলেন। তিনি তখন জানালেন যে এই ছবির এই মানুষটিই তার জীবন রক্ষা করেছেন। হাসপাতালে বেডে শুয়ে তিনি তার দর্শন পেয়েছেন। তিনি লাঠি হাতে, দুর্গাপ্রসন্নজি লাঠি হাতে তাকে রক্ষা করেছেন। তার দেহটা থেকে আত্মা বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু তিনি ওই দুর্গাপ্রসন্নজি লাঠির খোঁচা দিয়ে আবার তাকে শরীরের ভেতর পাঠিয়ে দিচ্ছেন। এই দর্শনটা সেই ভদ্রলোকের হয়েছিল। তো সুখময় বাবু তারপর অনেক দিন বেঁচেছিলেন। তার এই ঘটনা শুনে তার বাড়ির লোকেরা সবাই খুব অবাক হয়ে গেল। দুর্গাপ্রসন্নজি তার শিষ্যদের খুব দেখতেন, তাদের আপদে বিপদে সবসময় উপযুক্ত ব্যবস্থা নিতেন। নিগমানন্দজি তাকে প্রথম দর্শনেই বলেছিলেন বিশ্ব সেবাই। যথার্থই তিনি বিশ্ব সেবাই, তিনি আছেন সর্বত্র। আজকের লেখা পাঠ করলাম নিরঞ্জন চক্রবর্তীর লেখা থেকে। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। জাগরণের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।